আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে, অর্ধাংশে, মাঝামাঝি সময় জাতীয় সংসদ নির্বাচন হবে, এরকম একটি আশার আলো নিয়ে বিএনপি মহলে নিদারুণ উচ্ছ্বাস এবং বিএনপি যারা প্রতিপক্ষ তাদের মধ্যে নিদারুণ ক্ষোভ আর জনগণের আশা আকাঙ্ক্ষা, এটা নিয়ে সন্দেহের দোলাচল। আসলে কি 2026 সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে? নির্বাচন কি হবে? হওয়া কি সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার কথা রাখবেন, কিংবা তিনি কি কথা রাখতে পারবেন, কিংবা নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারবে? জনগণ কি ভোট দিতে আসবে? যদি আসে তাহলে সেক্ষেত্রে কারা কারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, কোন কোন রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগের অবস্থা কি হবে? এরকম অসংখ্য বিষয় নিয়ে পথে ঘাটে মাঠে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আর তারই প্রেক্ষিতে আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে একেবারে কোনো রকম খোলামেলা, মানে কোনো রকম রাগঢাক না করে খোলামেলা যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, আমার যতটুকু বোধ রয়েছে, অনুভূতি রয়েছে, যতটুকু বুদ্ধি রয়েছে, কিংবা এই রাজনীতি নিয়ে সেই বলতে গেলে আমার জীবনের যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে, আমার কাছে মনে হচ্ছে না যে 2026 সনের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। কেন হবে না, এই বিষয়গুলো আমি ইন ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রথমত, যদি ধরেন আপনি সরকারের কথাবার্তা, এ যাবৎকালে সরকার একটা কথা বলেছে এবং সেই কথাটি বাস্তবায়িত হয়েছে, অথবা সরকারের প্রতি বিশ্বাস স্থাপন করে জনগণ এখন পর্যন্ত কোনো সুফল পেয়েছে দেখিনি। তো প্রাথমিকভাবে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার জবান। যারা জবান ঠিক রাখতে পারেন, পৃথিবী তাদের জন্য ঠিক। আপনার যত গুণাবলী থাকুক, আপনার যত অর্থবিত্ত ধন সম্পদ থাকুক, পদ পদবী থাকুক, কিন্তু আপনার জবান ঠিক নেই, রাজা কথা দিয়ে কথা রাখে না, প্রজারা কখনো সেই রাজাকে বিশ্বাস করেন না, সম্মান করেন না। রাজা হয়তো মহাপণ্ডিত, রাজা হয়তো খুব সুশাসক, ন্যায় বিচারক, অনেক কিছু, কিন্তু কথা দিয়ে কথা রাখেন না। তো সেই দিক থেকে এই বর্তমান যে সরকার, তাদের যে কথা রাখার ক্ষমতা, কথা দেওয়ার ক্ষমতা, এটা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সঙ্গে যদি তুলনা করেন, এরশাদ সাহেবকে মনে হচ্ছে শিশু, জাস্ট শিশু। প্রথম থেকে আমাদেরকে এই সরকার, প্রতিটি ব্যক্তি, সরকারের যারা যারা কর্তা ব্যক্তি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একা নন, ওনার সঙ্গে যারা আছেন, লতা পাতা শিকড় গাছপালা ডাল যা কিছু আছেন, সবাই একই ভাষায় কথা বলেন। এটা শেখ হাসিনার যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলে আমরা যে গালাগাল দিচ্ছি, তখন এটা হয়নি। শেখ হাসিনা সব কথা বললে সবাই জয় বাংলা বলতেন না, শেখ হাসিনার কথা সমালোচনা করতেন। কিংবা দেখা গেল ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছেন, নানক সাহেব একটা কথা বলেছেন, এটা দলের ভিতরে যেভাবে সমালোচিত হতো, আলোচনা হতো, ভিন্ন মত হতো, দলের বাইরে তো হতোই। এবং এটা 2014 সন পর্যন্ত যেভাবে একেবারে এক্সট্রিম গণতান্ত্রিক পর্যায়ে ছিল। আবার 2025 সনে যখন পতন হলো, সেই সময়টাতে কিন্তু দলের ভিতরে বাইরে কথাবার্তা হতো যে এটা নেত্রী ঠিক করছেন না, এটা হচ্ছে না। নেত্রীর সামনেই অনেক আলোচনা করতেন, এবং তিনি যে সংবাদ সম্মেলনগুলো করতেন, ওখানে সবাই তেল মারতেন, নট লাইক দ্যাট। তো তাকে কিন্তু অনেক বিরূপ প্রশ্ন অনেকে করেছেন,